হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটি রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন বেগুন, এগুলি হচ্ছে একদম টাটকা দেশি বেগুন। এই বেগুনগুলি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম আজকে ভর্তা বানাবো, ভর্তা ভাত করব। চলুন আমি কিভাবে এই ভর্তা ভাতটি করি। আর আমার ভাত কিন্তু এইখানে 80% সিদ্ধ হয়ে গেছে, আর মাত্র 20% সিদ্ধ হলেই হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে বেগুন দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আছে ঢেকে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন আমার বেগুনগুলোই সিদ্ধ হয়ে গেছে, আর ভাতও কিন্তু হয়ে গেছে একদম ঝরঝরা। আমি বেগুনগুলো এই পর্যায়ে এসে তুলে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন আমার এই বেগুন ভর্তাটা কিন্তু অসম্ভব লোভনীয় হবে। আপনারা কে কখনো এইভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই বেগুন ভর্তাটা যে কোনো দিনও বেগুন ভর্তা খায় না, সেও যদি একবার ট্রাই করে অবশ্যই সে খেতে বাধ্য এবং পছন্দ করতেও বাধ্য। কারণ এই বেগুনটি একটু অন্যরকমভাবেই ভর্তা করা হবে। এই যে দেখুন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। সবগুলো বেগুন আমি চেক করেই দিয়েছিলাম, ভিতরে পোকা ছিল না। তারপরে একটু মনের জন্য যাতে পোকা আছে কি না, তাই আমি একটু হাত দিয়ে সবগুলো বেগুন ছিঁড়ে ছিঁড়ে দেখে নিলাম। কোনো একটা বেগুনে কিছু ছিল না। তারপরে আমি একটু হালকা করে একটু চটকিয়ে নিলাম বেগুনগুলি। এবার আমি প্যানে অল্প একটু তেল দিয়ে এখন একটু ডিম ভেজে নিচ্ছি। 4টা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলি হচ্ছে হাঁসের ডিম। আমার হাঁসের ডিম এভাবে ভেজে খেতে খুব পছন্দ, তাই ভাবলাম আমরা বাসায় যেহেতু 4 জন মানুষ, 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ করে একটু ভেজে নিই। শুধু ভর্তা দিয়ে কিভাবে খাবো, বাচ্চারা তো ভর্তা খেতে পারবে না, ওরা ডিম পছন্দ করে। তাই ভাবলাম একটু হাঁসের ডিম এভাবে সিদ্ধ করে ভেজে তুলে রাখি। আগে শুরু করার আগে আমি ডিমটা ভেজে নিলাম। এখন আমি আর একটু সরষের তেল দিয়ে বেশ খানিক কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। এবারে আমি এগুলিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ এইখানে আমি সিদ্ধ মরিচ দেইনি, কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। একটু ঝাল ঝাল ভর্তা খেতেই ভালো লাগে, কারণ এখন শীতকাল, আর ঝাল ঝাল ভর্তা খেতে অন্যরকম একটা স্বাদ। এবার আমি ওই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে ওইখানে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে চটকাইনি, হালকা করে একটু আস্তে আস্তে ছিল, ওগুলি থাকবে না, কারণ খুন্তির মাধ্যমে বারবার নাড়তে নাড়তে ওগুলো সব নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু আগে লবণ দেইনি, এই ফার্স্ট লবণ দিচ্ছি। লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা কালার আসবে, আর দেখতেও অসম্ভব সুন্দর হবে। আর যেটা কালার সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে। দেখতে যেহেতু সুন্দর, খেতে তো অবশ্যই অসাধারণ হবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতার ফ্লেভার তো অন্যরকম ভর্তার সাথে যায়। আর ধনিয়া পাতা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার, এর তো বলার কিছু নাই। এই ধনিয়ার পাতাটা থাকবে না অবশ্য, সব একদম মিশে মিহি হয়ে যাবে। আর একটু ঝাল ঝাল ভর্তার মধ্যে কিন্তু ধনিয়ার পাতার অন্যরকম একটা টেস্ট হয়, ধনিয়া পাতাটা বেশি দিলে মাখা মাখা ভাব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আর একটু সিদ্ধ হতে দিলাম, যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে বেগুনের সাথে মিশে যায়। আর বেগুন ভর্তাটাও দেখুন আরও সিদ্ধ হয়ে একদম নরম হয়ে কি সুন্দর কালার আসছে, সেন্টটা কিন্তু অসাধারণ। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই করেন আমার এই রেসিপি ফলো করে, অবশ্যই জানাবেন। আর খেয়ে কেমন লাগলো তাও জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এবার দিয়ে দিলাম, চুলাটা অফ করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা ধনিয়ার পাতা, আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা আগে অফ করে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এতে একটু কাঁচা সরিষার তেল।
কাঁচা সরিষার তেল দেওয়াতে অন্যরকম একটা ভর্তার স্বাদ বেড়ে যাবে আর সুন্দর একটা অ্যারোমা হবে সরিষার তেলের। কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা যদি কেউ স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন। আমার আবার ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ কেমন লাগলে ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার ভর্তা। দেখুন এবার একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। এবার আমি লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে খেতে বসে যাই। আগের দিনে ছিল গরুর মাংস আর রসুন, সাথে ডিম আর ভর্তা। দেখুন আমি এগুলি কিন্তু খাইনি, ভর্তাটাতেই খাবার শেষ প্রায়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।